উপদেষ্টাদের কজন এই গণ অভ্যুত্থানের প্রত্যয়ের সঙ্গে বা স্পিরিটের সঙ্গে আসলে যুক্ত ছিলেন? তাদের কাজটা কি ছিল এই গণ অভ্যুত্থানে? তারা তো বিভিন্ন ধরনের এনজিও করে সরকারের সাথে, যে সরকার যখন আসে সেই সরকারের সাথে একটা ভালো সম্পর্ক রেখেই তারা চলেছেন এবং নানান রকম সুবচন আমাদের শুনিয়েছেন। কিন্তু যখন কাজটি তারা পেলেন, দায়িত্ব পেলেন, আমরা দেখলাম তারা মব সন্ত্রাস উস্কে দিয়েছেন। সারা রাত মাধ্যমে বা হামলা চালানো হয়, ভাঙা হয়। সেখানে ডেইলি স্টারের মতো পত্রিকায় 25-30 জন সাংবাদিক মরতে বসেছিল, সেখানে সরকার নির্বিকার থাকে, নিষ্ক্রিয় থাকে। 32 নম্বর ভাঙা হলো, 3 বার ভাঙা হলো, বুলডোজার দিয়ে নিশ্চিহ্ন করে দেওয়া হলো বাংলাদেশের ইতিহাসের একটা খুব অত্যন্ত শোক গাথা। আসলে মৃত্যু কি শুধু বিশেষ কোনো কারো মৃত্যু কি আমরা হাইলাইট করব? আবু সাইদের বুক যেমন ঝাঁঝরা হয়ে গেছে, এটা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা, এর যেমন বিচার হতে হবে। ওই 8 বছরের রাসেলকে যেভাবে মেরে ফেলা হয়েছিল সেটার বিচার হবে না? এবং এই 22 জন ওই পরিবারের, তারা কি ফ্যাসিবাদ ছিল নাকি? এই 22 জন যে মারা গেল, তাদের গুলিগুলা চিহ্ন ছিল একদম দেয়ালের মধ্যে। এই চিহ্নগুলা কেন এভাবে ভেঙে ফেলতে হলো? কারণ এই কারা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিতে চায়? আমাদের এই যে রাজনীতি, এই রাজনীতি কিন্তু রক্তাক্ত ইতিহাস। আপনি রাষ্ট্রপতি জিয়াউর রহমান রক্তাক্তভাবে নিহত হয়েছেন। এই বিচারগুলো হবে না? এই যত দিন আপনি বিচারহীনতার সংস্কৃতির মধ্যে থাকবেন, সব সময় এই ব্যাপারগুলো কিন্তু বাড়বে।